ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন সময়ে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পলাতক আওয়ামী লীগ নেত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠিও দিয়েছে বাংলাদেশ। তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে দেয়া চিঠির কোনো জবাব দেয়নি ভারত। দেশটির সরকার এ বিষয়ে গুরুত্ব না দিলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ চান হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন জরিপে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে সাধারণ মানুষের মতামত কি, এই প্রশ্নে জরিপ চালায় সংবাদ মাধ্যমটি। হাসিনাকে আশ্রয় দেয়া না দেওয়ার প্রশ্নে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 23% মানুষ তার পক্ষে কথা বলেছেন। হাসিনা ভারতের দীর্ঘদিনের মিত্র হওয়ায় তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন তারা। আর সমগ্র ভারতীয়দের মধ্যে 37.6% মানুষ হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে মত দিয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। সেই সঙ্গে সমগ্র ভারতীয়দের মধ্যে 21.1% চান হাসিনাকে ঢাকার হাতে হস্তান্তর করুক নয়াদিল্লি। এদিকে ভারতের 29% মানুষ চান হাসিনা যেন ভারতে না থাকেন। তারা অবশ্য হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চান না। হাসিনাকে তারা ভারত থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের 16% মানুষ মনে করেন হাসিনাকে অন্য দেশে পাঠিয়ে দেয়া হোক। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়ে যান। এরপর গুম, খুন ও জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সভানেত্রী সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।